ও যুবক ভাইরা রে, মা যে কত বড় একটা রত্ন, মা বাবা যে কত বড় রত্ন। মা বাবা যার নাই তারা বুঝে কত বড় রত্ন হারায় ফেলাইছি। ওই বাবার ঘরে যখন যাই, বাবার খাটটা পয়লা রইছে, বাবা যেই চেয়ারে বসতো ওই চেয়ারটা পয়লা রইছে, কিন্তু বাবাকে দেখি না। মা যে খাটে শুইত মার খাটটা পয়লা রইছে, মাকে তো দেখি না। এই মা বাবা যাদের আছে বড় রত্ন আছে ঘরে, এই রত্ন যখন চলে যাবে তখন দেখা গেছে যে আমরা যখন কোনো জায়গায় সফরে যাই, অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, সবাই ঘুমায় গেলে কিন্তু মা বাবা ঘুমায় না। মা বাবা ঘুমায় না, মা বাবা চিন্তা করে আমার সন্তান ঠিক মতো বাড়িতে চলে আসুক। কোন সন্তান যখন প্রবাসে থাকে তখন যখন বাড়িতে আসার সময় হয়, 3-4 বছর যখন বাড়িতে আসার সময় হয়, সন্তান বলে ও বোন আমি বাড়িতে আসতেছি, তোমার জন্য কি লাগবে বলো। বোন বলে ভাই রে আমার জন্য স্বর্ণের একটা দুল নিয়ে আসিস। স্ত্রীকে যদি বলা হয় ও স্ত্রী আমি অমুক দিন আইতেছি বাড়িতে, স্ত্রী বলবে আমার জন্য স্বর্ণের একটা হার নিয়ে আইসো। কিন্তু মা ওই জনম দুঃখী মা ওই বাবাকে যখন জিজ্ঞাসা করবো ও মা তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনবো মা, তোমার জন্য কি আনবো, ও বাবা তোমার জন্য কি আনবো। মা বাবা তখন সন্তানকে বলে ও সন্তান তোর আমাদের জন্য কিছু আনা লাগবে না, ও সন্তান রে আমাদের জন্য কিছু আনার দরকার নাই রে। সন্তান তুই ঠিকঠাক মতো বাড়িতে আইসা আমার দরজার সামনে দাঁড়ারে সন্তান, তোর চেহারাটা দেখলেই আমার জন্য যথেষ্ট রে সন্তান। মা বাবা বলে ওরে সন্তান রে তুই আমার সামনে তোর দেহটা নিয়া তোর চেহারাটা আমার সামনে দাঁড় করা, এতেই আমরা খুশি, আমাদের কোনো কিছু লাগবে না। ও যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের মা বাবা যারা আছে আমরা মা বাবার কদর করব, মা বাবার কথা শুনবো, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মা বাবাকে যদি আমরা কষ্ট দিই তাহলে আল্লাহর আরশ কেঁপে যায়, আর যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, বলতেছিলাম 2 জন হাফেজের ঘটনা। 2 জন হাফেজ সাহেব বাড়িতে যখন গেছে মাকে দেখে না, মা কবরে পড়ে রইছে। ওই 2 হাফেজ মা বাবা মার কবরে যাইয়া এখন কান্না করতেছে। এত কান্না করে চিৎকার করে কান্না করতেছে, ও মা তুমি কোথায় গেলা চইলা, ও মা তুমি উঠো মা, মাকে ডাকলে কি হবে, ওই মা তো আর ফিরে আসবে না। আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার জন্য কেঁদেছেন, মা বাবার জন্য কেঁদেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে ও আমার সাহাবীরা
তোমরা একটু দাঁড়াও, আমি একটু কবরস্থান থেকে আসি। কবরস্থানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম যা বলে, ও গো নবীজি, আপনি এত কান্না করতেছেন কেন? দুজাহানের সরদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার মা, এটা আমার মার কবর, এটা আমার মায়ের কবর। ও সাহাবীরা, তোমাদের তো মা বাবা আছে, কিন্তু আমার মা, আমার বয়স যখন 6 বছর বয়স, আমার মাকে আমি অনেক সময় কম পাইছি, আমার মাকে আমি বেশি সময় পাই নাই, মাত্র 6 বছর বয়সে আমি এতিম হয়ে গেছি। জন্মের আগে আমার বাবাকে হারাইছি, আমি বড় এতিম। এই জন্য আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছি। মা বাবার জন্য আমরা যদি কান্না করি, মা বাবার জন্য আমরা যদি কান্না করি, মা বাবা যারা আমাদের কবরে আছে, আমরা যদি কান্না করে মা বাবার জন্য দোয়া করি, মা বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের হাওয়া চালু করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায় দিবেন। আমরা আমাদের যাদের মা বাবা নাই, আমরা যদি মা বাবার জন্য কান্না করি, মা বাবার জন্য যদি দান সদকা করি, তাহলে একদিন এটা দেখে দেখে আমাদের সন্তানরাও দান করবে, আমাদের জন্য কান্না করবে, ঠিক কিনা? আমাদের জন্য কান্না করবে। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, দুইজন হাফেজ সাহেব যদিও রিকশাওয়ালার সন্তান, তাদের সিনার মধ্যে পবিত্র কোরআন থাকার কারণে তাদের দামটা আল্লাহর কাছে অনেক বেশি। তাদেরকে সম্মান করা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বন্ধুগণ, ও যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালের মা, আপনাদের কি মনে চাই না একজন হাফেজের মা হব? আপনাদের কি মনে চাই না একজন আলেমের মা হব? আপনাদের কি মনে চাই না একজন হাফেজের বাবা হব? আপনাদের কি মনে চাই না একজন আলেমের বাবা হব? যে আলেম, যে হাফেজ, আমরা যখন মারা যাব, দুনিয়া থেকে না ফেরার দেশে যখন চলে যাব, এই সন্তান আমাদের জন্য দোয়া করবে, এই সন্তান আমার জানাজা পড়াবে। ও মা, আপনাদের কি মনে চাই না একজন আলেমের মা হই, একজন হাফেজের মা হই? এজন্য সন্তানদেরকে দিনদার বানানো, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, ভালো পথে চালানো, এটা হলো মা বাবার দায়িত্ব। আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান, কোরআন হাদিস শিক্ষা দিয়া আমরা যদি যাইতে পারি, কবরে যাইও আমরা সওয়াব পাবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মৃত্যুবরণ করলে মানুষ মৃত্যুবরণ করলে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কোন নেককার সন্তান যদি থাকে, তাহলে আমল নামায় সওয়াব যেতে থাকে। সুবহানাল্লাহ। আর এই হাফেজ সাহেব কাল কিয়ামতের দিন, এই হাফেজ সাহেব 10 জন আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেবের মা বাবাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবেন, সম্মানের টুপি পরায়া দিবেন। সুবহানাল্লাহ। বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।